দেন এই ডরে এরকম যদি উনি এনএসআই, উনি ডিজিএফআই, তখন হাসা কথা তো সরকার বিরুদ্ধে কওয়াটা একটা ডরের বিষয় ছিল না। কয়েকদিন পর পরই মাদ্রাসায় তালিকা পাঠাইত, একটা শখ ধরে দিত যে কে কোন দল করে তালিকা দাও, কে কোন দল হয় তালিকা দাও। যেটা বিএনপি আলাদা এখন আমাকে বরাহন্তি শুরু করছে, কোন কোন ইমাম জামাত ইসলামী করে তালিকা নেয়। এমন হাতি গোড়া গেল তল, মশা বলে কত চল। আওয়ামী লীগই তালিকা করে কিছু করতে নেই। এমন পৃথিবীর ইতিহাসে এরকম 360 জন এমপি পলাইয়া যাওয়া পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ইতিহাসে আছে? সব মন্ত্রী সব এমপি পলাইয়া যাওয়া পৃথিবীর ইতিহাসে। এই বেটারা তো হেলিকপ্টারে না মনের একটা জায়গা পাইছে। তোরা যারা এখন এই সমস্ত তাফালিং করস, তোকে কোনো জায়গাও নেই। কেমন হিসাব নিকাশ করে হুজুরের লগে কথা কই, হুজুরের তালিকা তোরা করবি কি রে বেটা? তো কই মুরদ আছে বেয়াদব কোথাকার। মার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বললেন, পরিচয় করিয়ে দিলেন যে হুয়া আবুকা আদম, সে তো আপনার পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, এবং পরিচয় করে দিলেন যে কে আপনার পিতা। এরপরে বললেন যে ফাসাল্লেম আলাইহি, আপনি তাকে সালাম দেন। সালাম দিলেন, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন ওয়ালাইকুস সালাম আইয়ুহান নাবিয়্যু সালেহ ওয়া ইবনু সালেহ, হে আমার যোগ্য নবী এবং যোগ্য সন্তান, সৎ সন্তান, যোগ্য সন্তান। এরপরে জিজ্ঞাসা করলেন আদম জিবরাইল আলাইহিস সালামকে যে উনি ডাইন পাশে তাকাইলে উনি হাসে কেন, বাম পাশে তাকাইলে উনি বেজার হয় কেন? জবাব দিলেন যে ওনার ডাইন পাশে যারা আছে সেই মানুষগুলি হইল ওনার জান্নাতি সন্তান। জান্নাতে যাবে যেই নারী পুরুষ, তাদের রুহু হইল কোন পাশে? ডাইন পাশে। তো তাদের চেহারার দিকে নজর পড়লে তিনি খুশি হয়ে যান। আর ওনার বাম পাশে যারা আছে যে রুহগুলো, সেগুলো হলো ওনার জাহান্নামী সন্তানদের রুহ। ওই দিকে তাকাইলে তার চেহারাটা কি হয়ে যায়? মলিন হয়ে যায়, বেজার হয়ে যায়। এখন আমরা এই যে এখানে যারা আছি, আমরা কি জানি যে আমরা কি ডাইন পাশের না বাম পাশের? আমরা জানি না। এখানে যেই 6টা বিষয়ের উপর ঈমান আনতে হয়, যেই 6টা বিষয় বিশ্বাস করলে একজন মানুষ কি হয়? ঈমানদার হয়। ঈমানের মৌলিক বিষয় হলো 6টা। তার মধ্যে একটা হলো তাকদীর। একটা হলো কি? তাকদীর, অর্থাৎ যার ভাগ্যে যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ওই তাকদীর রদ করা তার পক্ষে, দুনিয়ার কারোর পক্ষেই সম্ভব না। এই পৃথিবীতে এসে আমি কতটুকু হায়াত পাব, আসার আগেই মায়ের পেটে যখন আমি আসি নাই, মায়ের পেটে যখন আমি আসি নাই, তারও হাজার হাজার বছর আগে আপনার আমার তাকদীর লেখা আছে। এমন ওই আর বাইরে যাওয়া কারোর পক্ষে সম্ভব না। তো এখানে একটু সূক্ষ্ম কথা আছে যে তাকদীর লেখা আছে, এখন আল্লাহ লেখিয়া থইছে দেখি কি আমরা সেটা করব? এটা লিখছে যে আল্লাহ যা লিখছেন তার বাইরে আমরা যেতে পারবো না। বিষয়টা এরকম না। আল্লাহ লেখা দিছে দেখেই আমরা বাইরে যেতে পারবো না, এরকম না। মানে আল্লাহ ভবিষ্যৎ জানেন। তিনি কি জানেন? ভবিষ্যৎ জানেন। সেই হিসাবে যেই মানুষটি এখনো তৈরি হয়নি, শুধু তার রূহ তৈরি হয়েছে, সেই মানুষটি দুনিয়াতে গেলে নেককার হবে না বদকার হবে, দুষ্ট হবে না বদমাইশ হবে, কাফের হবে না ইমানদার হবে, এটা আল্লাহ আগে থেকে জানেন।
সেই জানাটা কি করছে, লেখা রাখছে। যেমন একটা ছেলে লেখাপড়ায় খুব খারাপ, খুবই খারাপ, এখন আরেকটা ছেলে লেখাপড়ায় খুবই ভালো। এখন হেডমাস্টার কি করছে, সে বলছে যে এই ছেলেটা ফেল করব, আমরা লেখিয়া রাখেন এই ছেলেটা কি করব, ফেল করব, আমরা লেখিয়া রাখেন এই ছেলে ফার্স্ট ডিভিশন পাইব। কেমন এই লেখিয়া রাখছে এরা, তকদির মানে কি ঠিক করে রাখছে। এখন ছেলে ফেল করার পরে আয়া জিজ্ঞেস, স্যার আপনি লিখিয়ে রাখছেন দেখে না আমি ফেল করছি, বলেন তো লেখার কারণে ফেল করছে? তাহলে সে ফেল করছে তার কৃতকর্মের কারণে। কিন্তু হেডমাস্টার যেহেতু অভিজ্ঞ, এই জন্য সে আগেই ওর রকম টকম দেখে বুঝছে সে হয় ফার্স্ট টাস করবো। আর ওর সম্পর্কে বললো যে ওরে ও ফার্স্ট ক্লাস পাইব, আমরা লেকশন দেখে এসে না পাইছি না, সেই জন্য পায় নাই। কেমন ওর রকম সকম দেখেই শিক্ষকরা বুঝছে যে এই ছেলেটা কি হবে, ফার্স্ট হবে। তো এখন এই যে দুনিয়াতে আমি যে উদাহরণটা দিলাম, এই উদাহরণ তো আল্লাহর লগে খাটে না, কিন্তু বুঝানোর জন্য কিছুটা কাছাকাছি আপনারা বুঝতে পারবেন যে এর লেখা রাখছে দেখেই সে ফেল করেনি, আর লেখা রাখছে দেখেই সে পাশ করেনি। ঠিক আল্লাহ লেখা রাখছে দেখেই আমি জাহান্নামে যাব, আবার আল্লাহ লেখা রাখছে দেখেই আমি জান্নাতে যাব, বিষয়টা এরকম না। আল্লাহ আগে থেকে জানেন, কেমন তিনি ভবিষ্যতের সব কিছু জানেন, সেই হিসেবে তিনি এটা জেনেছেন আর সেটাই লিখে রেখেছেন। আর আল্লাহর এই জানার মধ্যে কি নেই, ভুল নেই। ওইখানে হেডমাস্টার যে লিখছে হয় ফেল করব, হেডমাস্টারের কথা ভুলও হইতে পারে, কারণ ছেলে যদি এটা শুনিয়া যে আমার হেডমাস্টারে লিখে রাখছে, অন্য করে কইছে লিখে রাখতে, আমি ফেল করুন, তো ঠিক আছে আমি একটু ভালো করে পড়ালেখা করি, তো পড়ালেখা করিয়া হে কি আসছে, পাশ করে গেছে। তাহলে তো হেডমাস্টারের ওই যে তকদির, সে যে লিখে রাখলো, এই লেখায় তো কোনো কাজ হইল না। আবার জেরে কইছে যে ফার্স্ট হইব, হে সুসংবাদ ধুনিয়া কয় আর পড়ালেখা করুন কি, সারে তো লিখিয়ে রেখছে, আমি কি আমু ফার্স্ট হম, হে করছে ফেল। তাইলে লেখার তো আর কাজে দিল না, কাজে দিল, কাজে দিল না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখে রেখেছেন যার সম্পর্কে, কথা ভালো করে বুঝেন, আল্লাহ যার সম্পর্কে যেটা লিখে রেখেছেন যে সে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে, সে নেককার হবে অথবা বদকার হবে, সেই লেখা ওই হেডমাস্টারের লেখার মতো নয়। ওইটা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর এই এলেমের ভিত্তিতে তিনি যেটা লিখেছেন সেটা উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নেই। এই জন্য তকদিরের বিষয়টা হলো এরকম যে একটা লোক সারা জীবন ভর নেক আমল করেছে, জান্নাতের কাজ করেছে, জান্নাতের কাজ করতে 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 সে জান্নাতের একেবারে খুব কাছাকাছি চলে গেছে। এতটা কাছাকাছি চলে গেছে, মনে করুন যে আর 1 বিঘত 9 ইঞ্চি পথ বাকি আছে। এতটুকু যদি সে যেতে পারে তাইলে সে কোথায় যায় পৌঁছবে, জান্নাত। এমন সময় সে এমন একটা কাজ করলো, যেই কাজটা করার পরে তার পিছনের যত নেক আমল আছে সব বরবাদ হয়ে সে জাহান্নামে চলে গেল। এটাই হলো তকদির। দুনিয়াতে আমরা সবাই তাকে জান্নাতি মনে করেছি, কিন্তু আল্লাহ জানেন যে সে কি জাহান্নামী। ওই তকদিরকে সে হারাইতে পারে নাই, এবং শেষ মুহূর্তে যায়া সে তকদিরের কাছে ধরা খাইল। আরেকটা লোক আজীবন অন্যায় কাজ করছে, গুনার কাজ করছে, কুফরি শিরকি বেদাতি এগুলি করেছে, করতে করতে জীবনের শেষ প্রান্তে এসে আর মাত্র 1 বিঘত বাকি আছে, যে এতটুকু গেলেই সে জাহান্নামে পড়ে যাবে। কিন্তু এই সময়ে তার তকদির, ওই যে আল্লাহ লিখে রেখেছেন, সেটা বাস্তবায়িত হলো কিভাবে, যে সে এমন একটা নেক কাজ করে বসলো, এমন একটা ইমানের কাজ করে বসলো, যাতে পিছনের সব গুনাহ মাফ হয়ে সে জান্নাতে চলে গেল। এলো তাকদির, তাকদির এড়ানো যায় না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেরকম বললেন ঘটনা যদি এরকমই হয় তো ফাফিমাল আমাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমাদের আমল, এই আমল কি কাজে আসবে? কেমন
আল্লাহ আমাদের হায়াত মত সৃষ্টি করছেন কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারে। এখন এই আমল করিয়াও তো দেখা গেল যে সে জান্নাতে যাইতে পারল না। কেমন? আবার ওই লোক হেও আমল করলো উল্টা, নেগেটিভ, কিন্তু ফল হইল তার কি পজিটিভ। তো এটা এখন আমার তকদিরে সাহাবাইকরামের প্রশ্নটা দেখেন যে আমার তকদিরে যদি আল্লাহ না করুন জাহান্নাম লেখা থাকে, তাইলে আমি জান্নাতের কাম করিয়া লাভটা কি, আর এই কাজের দরকারটাই বা কি? আমরা চুপ করে থাই, কোনো আমলের দরকার নেই। যারে জান্নাতের লোকে তৈরি করছে সে জান্নাতে যাবে, যারা জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা তাহলে কাম করুম কি আরে, আমল করুম কি আরে? সাহাবাইকরামের এই প্রশ্ন। রাসূলুল্লাহ উত্তর দিলেন, আচ্ছা তোমরা কি জানো কে জান্নাতের জন্য কে জাহান্নামের জন্য? বলছে না, সেটা তো জানি না, এটা তো আমরা কেউই জানি না। তখন রাসূলুল্লাহ বললেন, আমালু, তোমরা আমল করতে থাকো। তোমরা কি করতে থাকো? আমল করতে থাকো। হ্যাঁ, আল্লাহর কাজ ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করতে থাকো। ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে জন্য তৈরি করা হয়েছে সেটি তার জন্য সহজ হবে। কেমন? জান্নাতের কাজ অনেকের জন্য সহজ। এই যে ধরেন প্রচণ্ড শীত, এবারে তো শৈত্যপ্রবাহ তেমন একটা আসে নাই, আসতেও পারে মাঝারি ধরনের। এখন এই প্রচণ্ড শীতের মধ্যে একটা লোক একেবারে বার্ধক্যে উপনীত হয়েছে, বাতে টাতে মিলে খুব অসুস্থতার, গরম পানিও মানে ঠান্ডা পানি তো ব্যবহার করতে পারে না, গরম পানিও ব্যবহার করতে পারে না, পানি ব্যবহারই করতে পারে না। কিন্তু তারপরেও সে তো এমন করিয়া পানি গরম করিয়া এই প্রচণ্ড শীতের মধ্যে 70-80 বছর বয়স, সে ফজরও জামাত ধরছে, এশারেরও জামাত ধরেছে, বাকিগুলি তো ধরছেই। এই যে তার জন্য এটা কি ছিল? সহজ ছিল। তার জন্য এই কাজটা কি সহজ। একজন লোক সারাদিন মাটি কাটে, এখন তো বেকুতে কাটে, সারাদিন মাটি কাটিয়েও সে রোজা রাখা তার জন্য সহজ, তাই না? একজন লোক সারাদিন মাটি কাটিয়া, ওই যে পায়ে চলা রিক্সা ছিল আগে, আর রাস্তার অবস্থা কি ছিল? কাঁচা। এগুলি চালাইও কিছু মানুষ কি রাখছে? রোজা রাখছে। একটা লোক বিলে গেছে খেতে খামারে কাজ করার জন্য। অনেক সময় দিন থাকতেই চলে আসা যায়, অনেক সময় কিছু কাজ বাকি থাকে। এই বাকি থাকার জন্য সে আর আসতে পারে নাই। এখন নামাজে রক্ত হয়ে গেছে, সে ওই যায় নামাজও নেয় নেই। মাথায় একটা গামছা ছিল, ওই গামছাটারে একটু ধারিয়া পাশের কুয়াতে উজু করিয়া নাড়ার উপরেই সে নামাজটা পড়েছে। আরেকটা লোক মসজিদের পাশে বসিয়া বসিয়া দোকানদারি করছে, মাত্র 10 হাত দূরে। এখানে এত সুন্দর উজুর ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, আজানও দিছে সময় মতো, কিন্তু তার জন্য নামাজ পড়াটা কি ছিল? কঠিন ছিল। ওই ব্যক্তির জন্য নামাজ কি হয়েছে? সহজ হয়েছে। একজন লোক নদীর মধ্যে, আমার দেখা কথা বলছে, নদীর মধ্যে এই 7 নম্বর সিগন্যাল, বাতাস, দমকা বাতাস আর ধীরে ধীরে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ছোট একটা নৌকা, একজনই মাত্র প্যাসেঞ্জার। সে মাছ ধরতে গেছে। কি মাছ? ইলিশ মাছ, ওই জাল দিয়ে, কারেন্ট জাল দিয়ে। এখন সন্ধ্যা হয়ে গেছে, খেয়াও পাচ্ছে, খেয়ার সময় না হলে তো আর জাল টান দিতে পারে না। একদিকে বৃষ্টি, আরেকদিকে ঝড়, আরেকদিকে নৌকা দোলে, প্রচণ্ড শীতে কাঁপে, গায়ে কিছুই নাই, ওই গামছাটা, পাটাতনে বসে বসে সে কেবলামুখী নামাজ পড়তেছে। এটা তার জন্য সহজ। আর আমি আমার ঘরে মসজিদের লগে আমার বাসা, আমার সাথী আছে, কেমন শরীর ভালো আছে, ঝড় তুফান থাকুক আর না থাকুক, এতে আমার তেমন কিছু আসিয়া যায় না, কারণ আমি তার নদীতে পড়ি নাই। কিন্তু আমার জন্য নামাজ পড়াটা কি ছিল? কঠিন ছিল। বুঝতে পারছেন? আবার আপনি একজন দিনদার মানুষ,
আপনি ইচ্ছা করলেই ওখানে রাস্তার পাশে কয়জনে মিলিয়ে টাস খেলায়, আপনি সেখানে দাঁড়াতে পারেন না। আপনি পারেন? নামাজি মানুষ আপনি, ইমাম সব মানুষ আপনি, মুয়াজ্জিন সব মানুষ আপনি, ওয়াজ ইমাম হর মুয়াজ্জিন নাই হর, আপনি দিনদার মানুষ, সবসময় মাথায় টুপি দিয়ে রাখেন, মুখে আপনার দাঁড়িয়ে আছে, কেমন? তারপরে মোত্তাকি ফরেজগার লোকেরা যেই পোশাক পরে সেরকম পোশাক আপনি পরেন। এখন সেখানে তো অনেক মানুষ দাঁড়ায় দাঁড়ায় হাইডুডু চায়, অনেক মানুষ ক্রিকেট চায়, অনেক মানুষ বল খেলা চায়, অনেক মানুষ টাস খেলে, জুয়া খেলে, সেখানে দাঁড়ায় তারা চায়। এটা তাদের জন্য সহজ হলো, আপনার জন্য তো কঠিন, তাই না? আপনার ব্যক্তিত্ব, আপনার মর্যাদা, আপনার সম্মান, আল্লাহর ভয় সব মিলাইয়া আপনার জন্য ওখানে দাঁড়ানো কঠিন। আর কিছু মানুষের জন্য ওখানে খেলায় অংশগ্রহণ করা কি সহজ? এটি কিসের লক্ষণ? আল্লাহ রসুলের বক্তব্য, ভাষ্য অনুযায়ী, এ মালু ফাকুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, তোমরা আমল করতে থাকো, কাজ করতে থাকো, যাকে যে জন্য তৈরি করা হয়েছে সেই কাজ তার জন্য সহজ। যাকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, জাহান্নামের কাজ করা তার জন্য কি সহজ, জান্নাতের কাজ তার জন্য কঠিন। আর যাকে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে তার জান্নাতের কাজ করা সহজ, জাহান্নামের কাজ করা তার জন্য কি কঠিন। আমি বুঝাবার চেষ্টা করছি, বাকি বুঝছেন কিনা সেটা আল্লাহ পাকি ভালো জানে, আপনারা ভালো জানেন। তো বলছিলাম, ওই যে আদম আলাইহিস সালামের দুই পাশে দুই মুঠ, আমরা কোন মুঠের আমরা কিন্তু এখনো জানি না, এটা বোঝা যাবে পরে। তবে আমাদেরকে আল্লাহর হুকুম এবং রসুলের পদ্ধতি, তরিকা, সুন্নাহ মোতাবেক আমল করেই যেতে হবে, করেই যেতে হবে। মায়ের পেটে রুহের জগতে ছিল, এরপরে যারা আসছে আদম এবং হাওয়া বাদে, তারা কিন্তু এই পদ্ধতিতে আসছে। সর্বপ্রথম যারা দুনিয়াতে আসলো রুহের জগৎ থেকে, ওটাকে আলমে আর ওয়াহ বলে। যেমন রুহের বহুবচন হলো আর ওয়াহুন, আর আলম মানে কি জগৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের তিনি রব, তার প্রশংসা। তাহলে আলমে আর ওয়াহ এটা আরবিতে বলে, বাংলায় হলো আমরা বলতে পারি রুহের জগৎ। ওটা একটা ভিন্ন জগৎ। ওখানে আমরা ছিলাম একটা দীর্ঘ সময় পর্যন্ত, এটা কি আপনারা স্বীকার করেন? কিন্তু কোনো স্মৃতি তো নাই, আমাকে তো মনে নাই আমরা যে সেখানে ছিলাম, কি করছি না করছি। ছোটবেলা নানা বাড়ি গেছি, মামা বাড়ি গেছি, খালা বাড়ি গেছি, মায়ের কোলে চড়িয়া গেছি দুধ খাওয়ানোর সময়, এই সমস্ত কথা মনে নাই। কিন্তু পরে যখন একা একা গেছি, ছোটবেলার অনেক কথাই কি আছে, মনে আছে। সব মনে না থাকলেও কিছু কিছু মনে, কিন্তু দুই জায়গার কথা তো আমাকে মনে নাই। রুহের জগতে যে আমরা ছিলাম সেটাও আমাদের মনে নাই, আর মায়ের পেটে যে কিছুদিন ছিলাম সেই কথাও আপনার আমার কারোর স্মৃতিতে নাই, কারণ স্মৃতি তখন হয়নি। কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি বলছেন যে রুহের জগতে আমি যে ছিলাম, আমরা যে ছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে আমি রুহের জগতে ছিলাম। কত বড় স্মৃতিশক্তি, কত বড় জেহান, কেমন জাকি। তিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যে রুহের জগতে ছিলাম আমার স্পষ্ট মনে আছে। দেখেন কত স্মৃতি তার। তো ওই সর্বপ্রথম যারা রুহের জগৎ থেকে দুনিয়াতে আসলেন, যেমন হাবিল কাবিল, আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, কেমন আদম আর হাওয়া দুইজনের শারীরিক সম্পর্কের মাধ্যমে যখন পেটের মধ্যে কি আসলো, বাচ্চা আসলো, তখন রুহের জগৎ থেকে, রুহুর তাও নির্ধারিত আছে আল্লাহ। যেমন আমি যেই মায়ের গর্ভে আসছি, যেই পিতার ঔরসে আমি জন্ম নিছি, আমি এখানে না হয়ে আমি তো পাকিস্তানি কোনো মা বাবার পেটেও আসতে পারতাম, সৌদি আরবের কোনো মা বাবার পেটেও আসতে পারতাম। আবার দেখা যায় যে মা হইল আমেরিকান আর বাপ হইল কোথাকার, তানজানিয়ার, এরকমও তো হয়। এক দেশে বাপ, আরেক দেশে মা,
এটা তো স্বাভাবিক। আমরা কল্পনা করি যে আমাকে দেশের মধ্যে বিয়ে শাদী হয়, নাইলে বড়জোর ঢাকায় হয়, নাইলে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে হয়। কিন্তু এক পৃথিবীর অপর প্রান্তের এক মহিলা, পৃথিবীর আরেক প্রান্তের কি একজন ছেলে পুরুষ, তো এদের মধ্যে কি হলো, বিয়ে শাদী হলো। এই দুইজনের ঘরে পেটের মধ্যে যখন বাচ্চা হইল, তখন ওই রুহের জগৎ থেকে একটা রুহুয়া নিয়ে এখানে দেওয়া হইলো, যেটা অন্য জায়গায় দেওয়া যেতে পারতো, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ। এখানে আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়ার কোনো মানুষের কোনো সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন হয় না, হবে না, হচ্ছে না, সবটাই। তো মায়ের পেটে যখন ভ্রূণ হয়, ভ্রূণ 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 মানে পুরুষের শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু যখন নিষিক্ত হয়, তখন ছোট একটা ঘুণের দানার মতো এটা আস্তে আস্তে বড় হইয়া কেমন এত বড় হয় যে বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন সবচেয়ে হৃষ্টপুষ্ট হইলে 6 পাউন্ড হয়, 5 পাউন্ড হয়, 4 পাউন্ড, 4.5 পাউন্ড, 3.5 পাউন্ড হয়। আর একবারে দুর্বল যেটি বাঁচে না, 1-1.5 পাউন্ড হইলে বাঁচা বড় মুশকিল। তো এইভাবে যখন 120 দিন অতিক্রান্ত হলো, 4 মাস, বডির একটা কনস্ট্রাকশন হয়ে গেল, তখন ফেরেশতাদের প্রতি আল্লাহ পাকের যে নির্দেশ যে অমুক রুহুটা কেমন, সেটা হয়তো ওই মেয়ের রুহুটা অথবা ওই পুরুষের রুহুটা বা ওই জান্নাতি মহিলার রুহুটা অথবা ওই জাহান্নামী মহিলার রুহুটা বা জান্নাতি পুরুষের রুহুটা অথবা জাহান্নামী পুরুষের রুহুটা এনে এটার মধ্যে ফিট করে দাও। তখনই আমরা ফিট হয়ে গেলাম আর কি ওখানে রুহের জগৎ। কথা বুঝতে পারছেন? কিন্তু সেই যে মায়ের পেটে আসলো, সেখান থেকে তো অনেক মানুষই দুনিয়া পর্যন্ত আসতে পারে নাই, রুহু সহই শেষ হয়ে গেছে। রুহু আসার পরও মারা গেছে, যায় না? যায়। আর একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে দেখেন, এই যে এখন দেশে আমের মুকুল বাহির হয়েছে, যেদিন বাহির হয় সেদিন হইতেই তো ঝরতে থাকে নাকি। প্রথমে দেখা যায় মুগ ডালের মতো, সপ্তাহ 2 গেলে দেখা যায় বুট ডালের মতো, আরেকটু গেলে দেখা যায় উশির বীজ, সিমের বীজের মতো, আরও কয়েকদিন গেলে দেখা যায় বড়ইর মতো, কেমন এরকম ঝরতে 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 গাছতলে অনেক আম ঝরে যায়, তারা থাকতে পারল না। এরপরে যদি 10% থাকে তাহলে লোকেরা বলে এবার ফলন খুব ভালো। তো এই যে আমরা যে মায়ের পেটে আসলাম দুনিয়াতে, একলা আমি আসি নাই, কত মানুষ আসছে, কিন্তু কারুর রুহু আসার আগেই অ্যাব্রেশন হয়ে গেছে। রুহু আসার আগেই, ওই যে আমের মধ্যে গোডাউনের আগেই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর কোনোটার মধ্যে ঝরছে কিন্তু বাড়া হওয়ানোর পরে, আর কিছু ঝরছে বাড়াই হয় নাই। এটা উদাহরণ। তো আমাদের এই শরীরের মধ্যে মায়ের পেটে যেটা হইল, তার মধ্যে রুহু আসার আগেও অনেক নষ্ট হয়ে গেছে। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কি, কাঁচা যাওয়া, কি তাই না? কাঁচা গেছে। এবং এটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্তই আমরা এটাকে কাঁচা মনে করি, এটা কাঁচা গেছে। তাই কিছু মানুষের রুহু আসার আগে মারা যায়, আর কিছু রুহু আসার পরে মারা যায়। কিছু দুনিয়ার মুখ দেখে, কিছু দুনিয়ার মুখ দেখে না। এখন আপনি চিন্তা করেন যে আমার মা যেদিন গর্ভবতী হয়েছে, আপনার মা যেদিন গর্ভবতী হয়েছে, এই হিসাব মতো সব মানুষ কি দুনিয়াতে আসতে পারছে? আসলে সব মানুষ দুনিয়াতে আসতে পারে না। আবার দুনিয়াতে আসিয়াও অনেক মানুষ এই পর্যন্ত হায়াত পায়নি। দুনিয়াতে আসছে, আপনার সাথে আমার সাথে একাত্রই একদিন আগে পরে হয়তো দুনিয়াতে আসছে, কিন্তু ছোটবেলা যাদের সাথে আমরা একত্রে খেলাধুলা করছি, মিডল বয়সে যখন আমরা একাত্র চলাফেরা করছি, বিয়ে শাদী করছি, একাত্র শিক্ষকতা করছি, জব করছি, ব্যবসা করছি, কিন্তু সবাই এখন দুনিয়াতে। তাহলে এই পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন এমন, অথচ অন্যরা ঘাটতির মধ্যে পড়ে গেছে। তাহলে এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার না? জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা মুখের শুকরিয়া, কিন্তু মূলত শুকরিয়া হলো কি, এই যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, এই জন্য আমাকে
কেমন আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মানা, এটা হলো আসল শুকরিয়া। এটা হলো আসল শুকরিয়া। মুখে বললেও এটা শুকর হবে, ঠিকই আছে, কিন্তু এই শুকর, মুখে বলার শুকর যখন দাম হবে তখন, যখন আমি অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চক্ষু কর্ণ নাসিকা, আমার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলি, তখন এটা হলো কি শুকর। কেন শুকর? যে আমার তো আরও 10 বছর আগেই আল্লাহ লয়ে যেতে পারতো, 20 বছর আগেই তুলে যেতে পারতো, মায়ের পেট থেকেই তো আমারে দূরে সরাই দিতে পারতো। তো যে আল্লাহ রহম করম করলেন আমার প্রতি এতদিন পর্যন্ত, এবং আজ পর্যন্ত আমাকে সুস্থ সাবলীল অবস্থায় বাঁচিয়ে রাখলেন, তার শুকর কি শুধু আলহামদুলিল্লাহ কইলেই আদায় হয়? হয় না। তাইলে তাকে তার নামাজ পড়তে হবে, তাকে সেজদা দিতে হবে, রুকু করতে হবে, কেমন রোজা রাখতে হবে, পয়সা হলে হজ করতে হবে, সম্পদ হলে জাকাত দিতে হবে, এবং আল্লাহর যত বিধিবিধান আছে সব মানতে হবে, এবং আল্লাহ যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন তা থেকে অনেক দূরে থাকতে হবে। তাইলেই হবে কি মূলত শুকর। আর তা না হলে এই নাফরমানির খবর আল্লাহ নিয়ে ছাড়বেন। কথা বুঝতে পারছেন? তাইলে এবারে দেখেন, আমরা রুহের জগতে ছিলাম, মায়ের পেটে ছিলাম, সেখান থেকে আসলাম দুনিয়া। মায়ের পেটেও থাকাটা সব সময় সমান না। কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেমন সর্বোচ্চ 9 মাস 10 দিন গর্ভের সময়। সেটাও আল্লাহ বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা, আমি মায়ের পেটে রেখে দেই যতদিন আমি চাই। তাইলে আল্লাহর চাওয়ার বাইরে কোনটা আছে? একটাও নেই। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা চাইলে কিছু হবে না, আল্লাহ না চাইলে কিছু হবে না। আল্লাহ যতদিন চাইছিলেন ততদিন আমরা রুহের জগতে ছিলাম। আল্লাহ যখন যেই বাপ আর মার মাধ্যমে তাদের রেহেমে আনতে চাইলেন, সেই আল্লাহর ইচ্ছা মতোই আমরা সেই দেশে সেই মা এবং বাপের পেটে, মায়ের পেটে এবং বাপের ঔরসে জন্ম নিলাম। যেই ভূমিতে আমার বসবাসের সিদ্ধান্ত আল্লাহ নিছেন সেখানেই আমি আসলাম। এরপরে দুনিয়াতে আল্লাহর সিদ্ধান্ত, আমি কালো হব না সাদা হব, মোটা হব না চিকন হব, মূর্খ হব না আলেম হব, জ্ঞানী হব না জাহেল হব, জান্নাতি হব না জাহান্নামী হব, এই সব কিছুই একমাত্র আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলে। এই সিদ্ধান্তের বাইরে একটা সুইচের আগা পর্যন্ত বান্দা যেতে পারে? কোনো ক্ষমতা আছে তার? নাই। আল্লাহ এই দুনিয়ার হায়াত, এটা আগেই বলেছি, যেমন ওই কয়দিন রুহের জগতে থাকবো ওটা নির্ধারিত, মায়ের পেটে কতদিন থাকবো এটা নির্ধারিত, ঠিক দুনিয়াতে কতদিন থাকবো এটাও লিকুল্লি উম্মাতিন আজাল। এরপরে আমরা কবরে চলে যাব। এখন দেখেন, প্রথম দিকের যেই মানুষগুলি মারা গেছে তারা কবরে কত হাজার লক্ষ বছর, তাই না? এখনো কবরে, সবাই আগে কবরে। আর যারা এখনো রুহের জগতেই আইয়ে নাই, মায়ের পেটেই আইয়ে নাই, দুনিয়াতে আইয়ে নাই, তারা তো কবর জগতে থাকবো একটু কম সময় নাকি। আর ইসরাফিল আলাইহিস ইসলামের সিংহার ফুকের পরে যে মারা যাবে, দ্বিতীয় সিংহা ফুকের পরে, তারা কবরে পড়ে থাকবে মাত্র 40 বছর। কয় বছর? কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে 40 বছর নীরব এবং নিস্তব্ধ হয়ে থাকবে। তাইলে এটাও সমান না। এখন আপনি একটু হিসাবটা মিলিয়ে দেখেন। পরবর্তী হিসাবে আমরা যাচ্ছি যে মানুষ রুহের জগতে এখনো আছে, মায়ের পেটে এখনো আছে, দুনিয়াতে আমরা এখনো আছি, কবরে কোটি কোটি মানুষ আছেন। কয় জায়গায় আছেন এখন মানুষ? এই 4 জায়গায়, এই 4 জায়গায়। আরেকটা জায়গা আমাদের আছে, কিন্তু সেটা এখনো কেউ যায়নি, কেউ সেখানে উঠে নাই। তার কারণ হাসর এখনো সংগঠিত হয়ই নাই। হাসর সংগঠিত, কিয়ামতের কাজ অবশ্য শুরু হয়ে গেছে। কারণ ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যেদিন মারা যায় সেদিন থেকেই তার কিয়ামতের কাজ কাম শুরু। যেদিন মারা গেল সেদিন
এপারের কাম শেষ, ওপারের কাম কি শুরু। মৃত্যুর সাথে সাথেই এপারের কাম শেষ, ওপারের কাম শুরু। এখন এই যে আমাদের চারটা জীবন, চারটা জীবনের মধ্যে রুহুর জগতে তো আমাদের কোনো আমল নাই, কাজ নাই, আছে? তবে একটা কথা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে ওই যে ডাইন বাম, মনে আছে না? ডাইন পাশের বাম পাশের যত নারী পুরুষ আছে সবাইকে একটা ওয়াদা লওয়াইছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? ক্বালু বালা। এই ডাইন বাম যত আছে সকলেই সেদিন বলছে হ্যাঁ আপনি আমাদের রব। এখন ওখানে তো ধরেন স্বীকার করিয়ে আইছে, কারণ তখন তো স্বাধীনতা ছিল না, স্বাধীন সত্তা ছিল না। আল্লাহর সামনে তো সেই কথাই বলতে হবে। তো দুনিয়াতে আসার পরে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, যা তোরা যখন স্বীকার করছো তো আমারে রব, এবার দেখি স্বাধীনতা পায় আমারে রবকে মানুষ কে মানুষ। এবার আমাদেরকে কি দিয়ে দিল? কারণ ওই রব সম্পর্কে কিন্তু আবারও জিজ্ঞাসা হবে। ওই যে রুহের জগতে রব একবার বলে আসছি, কেমন দুনিয়াতে স্বাধীনতা পেয়েছি, এখন সেই রবকে রব মানি কিনা, তার হুকুম মানি কিনা, এইসব ব্যাপারে একটা জিজ্ঞাসাবাদ হবে এবং একটা প্রশ্ন সেখানে হবে। কবরে যাওয়ার পরে ওই প্রশ্নটাই হবে মান রব্বুক। কেমন? আল্লাহ আল্লাহ। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله أكبر। মানুষ যখন মৃত্যু মুখে পতিত হবে, দুনিয়ার জীবন যখন কি হয়ে গেল, শেষ হয়ে গেল, নির্ধারিত সময় যখন এসে গেল, যারা এই দুনিয়াতে এসে আল্লাহকে রব বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা দুনিয়াতে বলছে যে আল্লাহই একমাত্র আমাদের রব। রব মানে কি? পালনেওয়ালা, যেমন যিনি আমাদেরকে লালন পালন করেন। তো লালন পালন যে করে, আমার শ্রদ্ধা ভক্তি হে হইব না আরেকজনে হইব? বাহে লালন পালন করে, বাহিরে সালাম দিনা, চাচারে খুব ভক্তি শ্রদ্ধা, পাড়ার মানুষের লগে তো আরো ভালো ব্যবহার, কিন্তু যেই বাবায় খাওয়ায় লয় এর লগে কি নেই, কোনো সম্পর্ক নেই। আমাদেরকে যিনি লালন পালন করেন, যার হুকুম মানা উচিত ছিল, যার বিধান মানা উচিত ছিল, আমরা তার ধারে কাছেও নাই। কিন্তু আল্লাহ বলেন, যারা ঘোষণা করেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সুম্মাস্তাকামু, অতঃপর ওই কথার উপরে তারা মজবুত ছিল। ইস্তেকামাত, ইস্তেকামাত কি? দেখেন আমাদের দেশে একজন বড় নেতা আছে আওয়ামী লীগের, তোফায়েল সাহেব, শেখ মুজিবের অত্যন্ত কাছের মানুষ ছিল। 15ই আগস্টের পরে আওয়ামী লীগ যখন দুর্দিনে, তখন হেও তো দুর্দিনে জেলে, ফিডা ফাডা ডিম কম খায় নাই, মাঝে মধ্যে কয় জনসভায় অত্যাচারের কথা। আবার আইল সুদিন, সেই সুদিনে আওয়ামী লীগের হাল ধরল প্রবীণ লোকেরা। কিন্তু এরপরে একসময় শেখ হাসিনার বিরাগ বাজন হইয়া এখন পদ হারাইছে, পদবিও হারাইছে, কিন্তু আওয়ামী লীগ তো ছাড়ে নাই। ওই যে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরে যে নির্যাতন, সেই নির্যাতনেও সে আওয়ামী লীগ ছাড়ে নাই। আর এখন যে দলের মধ্য থেকে নির্যাতন, তাতেও ছাড়ে না গেল। এটাকে বলে ইস্তেকামাত। এটাই কি বলে? ইস্তেকামাত। মানে যেই পথ এবং মত গ্রহণ করেছে
সেখানে বিপদ আপদ আইছে, কেমন উপেক্ষা আইছে, ঘৃণা আইছে, কিন্তু দলের তেনে বহিষ্কার হয়েছে অথবা দলে গ্রহণযোগ্যতা হারাইছে নেত্রীর কাছে, তারপরেও সে আওয়ামী লীগ ছাড়ে না। আবার বিএনপির অবস্থা দেখেন, তারও একই অবস্থা। এক একজন কেমন 105, 94, 95 মামলা, বাবর সাহেব তো এই 17 বছর 16 বছর জেল, কেমন এরকম অনেক নেতারাই জেল মেল খাটছে, কিন্তু বাইরেই তো আবার হেই দাড়ি 26, হেই আবার হেই বিএনপি করে, বিএনপি তো ছাড়ে নাই। জামাত ইসলামের অবস্থা দেখেন, এমন 11 জন নেতাকে তারা মারছে, কাউকে ফাঁসি দিয়া আর কাউকে জেলে রাইখা ভুল চিকিৎসা করায় অথবা চিকিৎসা না করে। হাজার হাজার কর্মী জেলে আছে, বাড়িঘর ছাড়ছে, কিন্তু তারা একজন কর্মীও একজন সমর্থকও জামাত ইসলামী ছাড়ে নাই। এটাকে বলে কি? ইস্তেকামাত। যেটা ঘোষণা দিছে সেই নীতি আদর্শকে কখনোই পরিত্যাগ। এখন আমরা ঘোষণা দিছি কি? রব্বুনাল্লাহ। আমরা ঘোষণা দিছি কি? আল্লাহ বলেন যে এই শুধু ঘোষণা দিলেই হইব না, ঘোষণা দেওয়ার পরে কাম আছে। কি কাম? আফাহাসিবতুম আন তুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো যে আমরা আল্লাহকে রব মানলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথা বললেই আমি ছেড়ে দেব তোমাদেরকে বিনা পরীক্ষায়? তোমরা ভাবিয়া লইছো কইলেই আমি ছেড়ে দেব বিনা পরীক্ষায়? ওই যে কয় না ত্যাগী নেতা, হাইব্রিড নেতা, রাজনীতিতে কয় না ত্যাগী নেতা, কেমন জেল জুলুম খাটছে, এইগুলো এক লোক। আরেক লোক হলো ওই অন্য দলে ছিল, এখন সুযোগ হইয়া এই দলে আইয়া নেতা হয়ে গেছে, হাইব্রিড নেতা কয়ে করে। কেমন? এখন যে দল করবে তার তো এগুলি মানিয়ে নিতে হবে। এখন আপনি যখন, আমি যখন আল্লাহকে রব বলে স্বীকার করব, তখন আল্লাহ বলছেন যে এইবারে কিন্তু তোমারে আমি পরীক্ষা করব। তুমি মনে করিও না যে তোমারে আমি ছাড়িয়া দেব, ইমান আনসি এডুক কইলে কেমন সারি করো। যেমন কত মানুষের চাকরি লেগে কইছে আমি আওয়ামী লীগ করি, কিন্তু সরকারকে এটা হনছে। সরকার কি করছে? ডিজিএফ দিয়া, এনএসআই দিয়া, ডিজি দিয়া একবারে বাপ দাদা 14 গোষ্ঠীর রক্ত পরীক্ষা করিয়া এরপরে কি দিছে? চাকরি দিছে। আর জাগো একটু পাইছে কোনা নেই করে বাদ দিয়ে দিছে। তা আল্লাহর জান্নাত আল্লাহ এরকম পরীক্ষা নিরীক্ষা করে দিব না? এমনি দিয়ে দিব, কইলেই দিয়ে দিব। আমি আওয়ামী লীগ করি কইলেই কি চাকরি হয়ে যায়? এখন বিএনপির আমলে আয়া কইলেই যদি আমি বিএনপি করছিও এমনি চাকরি দিয়ে দিব, খোঁজ খবর নেব না? আপনার পরীক্ষা কদ্দূর? কথা বোঝেন না? বোঝেন নাই? ঠিক আল্লাহর ঈমান আছে এটুক কইলে আল্লাহ ছাড়বে না। কেমন? আফাহাসিবতুম আন তুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্বে যত নবী রাসূল গেছেন, যত ঈমানদার গেছেন, তাদেরকে আমি পরীক্ষা করে ছেড়েছি। আগের ওয়ালাদেরকে আমি কি করছি? পরীক্ষা করছি। সুতরাং তোমরা পরের ওয়ালা, তোমা করে পরীক্ষা করুম না, এটা বুঝলা কেমনে? আমি পরীক্ষা করিয়া জানতে হবে আমার। আল্লাহ তো এমনিই গায়েবের এলেম জানেন, তারপরও কাজের মাধ্যমে জানতে হবে তোমাদের এই ঈমানের দাবি কাড্ডা হাসা আর কাড্ডা মিসা। কিছু মানুষ গতানুগতিকভাবে নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু বিপদ আপদ আসলে ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাস কাআযাবিল্লাহ। কারণ আল্লাহ বলছেন যে ঈমান আনবা, এই কথা কইলেই তো আমি পরীক্ষা শুরু করিয়া দেব। কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة
قالوا إنا لله وإنا إليه راجعون। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। কি দিয়া? এদেশে আলেম ওলামারা ইসলামপন্থী লোকেরা এতদিন ভয়ের মধ্যে আসিল না। আরে ওয়াজও তো করতেই নাই, মসজিদে কুইতেই না ডরের ছুটে, কথার ডরে। কেমন গোয়েন্দারা চতুর্দিকে গুড় গুড় করে, নামাজের পরে সালাম দিয়ে দেখা করিয়া যায়, হুজুর আছেন ভালো, যে দোয়া করেন। কে আমনে? আমি এনএসআই। তো এনে কি আছেন? আইলাম আপনার ফিসে একটু নামাজ পড়তেন। কথা বুঝেন নাই? দেন এই ডরে এরকম যদি উনি এনএসআই, উনি ডিজিএফআই, তখন হাসা কথা হতো সরকার বিরুদ্ধে কওয়াটা একটা ডরের বিষয় ছিল না। কয়েকদিন পর পরেই মাদ্রাসায় তালিকা হটাইত, একটা শখ ধরে দিত যে কে কোন দল করে তালিকা দাও, কে কোন দল হয় তালিকা দাও। যেটা বিএনপি এলারা এখন আমাকে বরাহন্তি শুরু করছে, কোন কোন ইমাম জামাত ইসলামী করে তালিকা নেয়। এখন হাতি গোড়া গেল তল, মশা বলে কত চল। আওয়ামী লীগই তালিকা করে কিছু করতে নেই। এমন পৃথিবীর ইতিহাসে এরকম 360 জন এমপি পলাইয়া যাওয়া পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ইতিহাসে আছে? সব মন্ত্রী, সব এমপি পলাইয়া যাওয়া পৃথিবীর ইতিহাসে। এই বেটারা তো হেলিকপ্টারে না মনের একটা জায়গা পাইছে। তোরা যারা এখন এই সমস্ত তাফালিং করস, তোকে কোনো জায়গাও নেই। কেমন হিসাব নিকাশ করে হুজুরের লগে কথা কই, হুজুরের তালিকা তোরা করবি কি রে বেটা? তোকে এই মুরত আছে? বেয়াদব কোথাকার। আল্লাহ বলেন যে তোমরা যখনই ইমানের দাবি করবা তখনই আমি পরীক্ষা করবো। মিনাল খাউফ, কি দিয়া? ভয় দিয়ে। তা আমরা ডরাইছি? আমরা ডরাইনি। এদেশে আলেম ওলামারা ডরায় নাই। ওই যে আমাকে ছোট্ট রফিক ভাই, রফিকুল্লাহ, হ্যাঁ, মাদানি জালালউদ্দিনের বাইরেই কথা শুরু করছে। তারপরে মামুনুল হক হুঙ্কার বন্ধ হয়েছে, জামাতের আমিরের হুঙ্কার বন্ধ হয়েছে, মিয়া গোরাম পালোয়ারের হুঙ্কার বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। এরা ভয় দেখাইছে কিন্তু ভয় পায়নি। কেন পায় নাই? তারা জানে যে আল্লাহ তো কইছে আমাকে ভয়ের মধ্যে ফালাইব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা। কেমন ক্ষুধায় আমরা তেমন একটা পড়ি নেই। জেলখানায় গেল আমাকে খাওয়ান দিছে, যদিও খাওয়ান নিম্নমানের, কিন্তু আজকে গাজাবাসীর অবস্থা দেখে। গাজাবাসী গাছের লতা পর্যন্ত সিদ্ধ করে তারা খেয়েছে, কিন্তু দীর্ঘ 15 মাস পরে আজকে তারা বাড়িতে কোনো বাড়ির চিহ্ন নাই, তারপরও বাড়িতে যায় তারা খুশি। ইসরায়েল ভয় দেখাইছে, তারা ভয় পাইছে, গাজা ছাড়িয়া গেছে। 46,000 মানুষ মারছে, 23 লক্ষ মানুষের মধ্যে বাকি 22.5 লক্ষ মানুষের একজনও ফিরে যায়নি কোথাও। এখন আবার ট্রাম্প প্রস্তাব দিছে গাজাবাসী পাশের জর্দানে, সিরিয়া, মিশরে যাক গিয়া আমরা এবারে পরিষ্কার টরিষ্কার করিয়া ভাঙ্গে টেঙ্গে গেছে যখন ঠিকঠাক করিয়া তারপরে আবার করে আনো। এখন প্রলোভন। তো দেখেন গাজাবাসী ভয় পায়নি, কিন্তু ক্ষুধায় পানি যাইতে দেয়নি সেখানে, ঔষধ যেতে দেয়নি সেখানে, খাবার যাইতে দেয়নি। বাচ্চারা কি খেয়েছে? গাছের চাল, পাতা, শাক। শাকও তো নেই, এত বোমা। যেমন অন্তত 100 অ্যাটম বোমা ফালাইলে যেরকম ধ্বংস হইতো, এটা সেরকম ধ্বংস হয়ে গেছে। তারা হলো ফাক্কা ইমানদার, আর্দুল মুকাদ্দাসা, পবিত্র ভূমির মানুষ। তার কেমন এই মাটিতে হাজার হাজার নবী শুয়ে আছে, যেটা মক্কা মদিনায় এত নবী শুয়ে নেই। ফিলিস্তিনে এত নবী শুয়ে আছে সেখানে। আর্দুল মুকাদ্দাসা আল্লাহ বলছেন, পবিত্র ভূমি। পবিত্র ভূমি বলতে ওটাকেই বোঝানো হয়। সুলাইমান ইসলাম জিলদেরকে দিয়ে যে মসজিদ তৈরি করেছেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল,
মালের ক্ষতি, গাজাবাসীর আছে কিছু, 5 তলা বিল্ডিং যার ছিল, এখন আজকে দেখি এই বাঙ্গাসুরের উপরে তোষক একটা লাইছিয়া এমন কি আনন্দে আছে, 5 তলা বিল্ডিং ভাঙিয়ে মারিল হয়ে গেছে গিয়ে, সেইটার উপরে সে শুয়া কেমন এই বাঙ্গা চেয়ারের উপরে বয়ে আসে, চা খায়, কি ফুর্তি। আল্লাহ, আমরা হইলে তো শোকে মরিয়া যেতাম। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসে, মালের উপরে ক্ষতি, আর হলো নিজের জানের ক্ষতি। 1.5 লাখ মানুষ পঙ্গু হয়ে গেছে, 50,000 মানুষ মারা গেছে, তার মধ্যে 70% হলো নারী এবং শিশু। ওয়াসামারাত, তোমাদের ফল ফসল, ফসল বলতে সন্তানাদি, 70% যদি ছেলে মেয়ে হয়। শুধু তাই না, তাদের একমাত্র অর্থকারী ফসল ছিল এই জয়তুন গাছ। সেই জয়তুন গাছগুলিরে এমন করছে যে ক্ষেত চাষ দিয়া মই দিলে যেরকম হয়, ক্ষেতের এই যে গাছের গোড়া মোড়া এগুলি সব উঠাইয়া বিশাল বিশাল এক একটা জয়তুন গাছ 3-4 জনে ফাঁসা করে ধরতে পারে না। ওই 2টা জয়তুন গাছ থাকলেই একটা লোকের জীবন 1 বছর চলে যায়, জয়তুনের এত দাম। কিন্তু সেই ফসলি জমি এখন একেবারে এমন আউটটক লাগানোর লগিয়া ক্ষেত যেরকম বানায় এরকম ক্ষেত হয়ে রয়েছে। এগুলি আল্লাহ আগেই বলছেন আমাদেরকে পরীক্ষা করবে। তো যারা ধৈর্য ধারণ করবে, والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا, যারা বিপদে যখন পড়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহরই জন্য সৃষ্টি, আল্লাহর কাছেই আমাদের যেতে হবে, সুতরাং আল্লাহ আমাদের ভাগ্যে যা রাখছেন তাতেই আমরা খুশি। বিপদে খুশি, আপদে খুশি, অভাবে খুশি, অনটনে খুশি, রোগে খুশি, শোকে খুশি, সব সময় আমরা কি আল্লাহর উপরে খুশি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি, তার কাছেই আমাদেরকে যেতে হবে। এই যারা করেছে, কি করেছে? 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রবের ঘোষণা দিয়া শুধু চুপ করিয়া থাকে নাই, রবের উপরে আবার প্র্যাকটিসও করেছে। দেখেন আমাদের দেশের অনেক খেলোয়াড়রা ক্রিকেট খেলে, বল খেলে, কবাডি খেলে, আন্তর্জাতিক মানের খেলা খেলে, যাদের প্র্যাকটিস খুব ভালো তাদের ফলাফলও ভালো। প্র্যাকটিস যারা ভালো, ফলাফলও ভালো। এই জন্য শ্রীলঙ্কার লগে খেলিয়া আজকে আইছে, 3 দিন পরে পাকিস্তান, তাইলে 3 দিন তো আগে একটু রেস্ট দেওয়া দরকার। কিন্তু কোচ কয় যে না, রেস্ট দেওয়া চাইব না, ট্রেনিংয়ের উপরে না থাকলে শরীর কী হয়ে যাব, দুর্বল হয়ে যাব। এই জন্য ট্রেনিং চলতেই থাকবে, ফাঁকে ফাঁকে বিশ্রাম হবে, ট্রেনিংও হবে, ট্রেনিং বাদ দিয়ে কোনো বিশ্রাম নেই। এখন আল্লাহকে আপনি রব বললেন, ঠিক আছে, কিন্তু এটা একটা প্রশিক্ষণ দিতে হবে না, ট্রেনিং দিতে হবে না? সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন আল্লাহ দৈনিক 5 বার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কয়বার? 5 বারে 17 রাকাত নামাজ ফরজ, আর 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা সারাদিন, তাই না? 12 আর 17 কত? 29। 12 আর 17 29 রাকাত নামাজ বাধ্যতামূলক আমাকে পড়তে হয়। আর সেই নামাজের মধ্যে প্রথমে দাঁড়াইয়া কইতে হয় আলহামদুলিল্লাহি রব। এখন এই সদুরচরের যত শয়তান আছে সব দিনে দৌড়ে গেল, কিরে তুই এরকম শিখ করতেস কা? অসময় রাতকের কাল তোর কি হয়েছে, বাপ মরছে না মা মরছে? কয় কিছুই মরে নাই, তো তুই শিখ করতেস কা? কয় আইছিলাম এইতের লগে, আজকে এইতের ঘরে খামু একটু হুমু, কিন্তু এইতে তো সালাম দিয়ে আর বিসমিল্লাহ কইয়া আমার ভাগ্য নষ্ট করছে। লা আশা আলানা ওয়ালা মাবিত আলানা, এই ঘরে আজকে আমার হোনও নাই, এই ঘরে আমার খাওয়ানো নাই। এশা উন্মানি হলো রাতের নামাজ, আর আইনের উপরে জবর দিয়ে পড়লে আশা উন্মানি হলো রাতের খাবার। খাওয়ানো নাই, শোনো নাই।
তো যাই হোক, সে তো গেল গিয়ে শয়তান আপনার এই কণ্ডের কারণে। কিসের কারণে? সালাম আর বিসমিল্লাহর কারণে। কিন্তু আপনি সালামও দিলেন না, বিসমিল্লাহও দিলেন না, ঘরের মধ্যে ঢুকলেন, ব্যাস শয়তান অনেক লোকে ঢুকলো। খাইতে বইলেন, সব পোলাইন সেওয়ানেরা খাওয়াই দিয়া তরকারি আর ভাত দুগা রাখছে আপনার স্ত্রী, যে আমরা দুইজনে মিলিয়া খামো। আমনে তো ওই যে গেছেন এনে, আপনার লগে তো শয়তানও ঢুকছে, এই জন্য আপনার কোনো ডাইন বাও খেয়াল নাই, বিসমিল্লাহ ও কর নাই, যার কারণে শয়তানও বইছে। এখন ওগুনি আপনি সব খাইয়া ফেলাইছেন। স্ত্রী খাইলো কি খাইলো না এটা তো আপনি জিগাইলেন না। কেমন 8 দিন খান আপনি 2 চামচ 3 চামচ, যাই খাইছেন একেবারে 8 চামচ। ঘটনা কি? ওই যে আপনার লগে তো শয়তানও খাইছে। আল্লাহ রসুল বলছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমা। যে মোমেন খায় 1 পেটে আর কাফেরে খায় 7 পেটে। ওই কাফের না মোমেন? ওই কাফের। সব খাইয়া দেয় এখন আঙ্গুল চাটেন। আর কোন যায় দিয়া হুজুর একটা ওয়াজ করছে। কি ওয়াজ করছে? ফিলেট সাইটিয়া খাইলে বলে মক্কা জিয়ারতের সব পাওয়া যায়। যে বিসমিল্লাহ বলল না, সালাম দিল না, ভাত খাইতো বিসমিল্লাহ বলল না। এমন হে ওয়াজ কোনটা ধরে রাখছে? ফেলের সাইটিয়া খাইলে সব হেইটা পালন করে, কিন্তু ওই যে সালাম দিব আর বিসমিল্লাহ কইব, হুজুর এইটাও তো কইছে, এইটার কোনো নামগন্ধ নেই, সাটাসাটির মধ্যে আছে। যে প্লেট চাটলে মক্কা জিয়ারতের সোয়াব, মাতারি রাগে ক্ষোভে দুঃখে, মাতারি তো খাইতেই পারে নাই, সব হে খেয়াল হয়েছে, জিগায়ও নাই। মাতারি তাড়াতাড়ি ফাইলে ডাইনিয়া দিছে, কয় যে মদিনাটা থাকতো কি আর এই ডোজ 60 খান। মক্কা মদিনা ব্যাগ খাইছেন, এরপরে শুইছেন। শুইলে তখন তো আপনার উচিত ছিল বালিশে মাথা দিয়ে দোয়া পড়া। আল্লাহ রসুল পড়তেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাইয়েন যেদিন আপনি অন্য বন্দাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। কোনো দোয়া না পারেন, বিসমিল্লাহও কি পারেন না, আউযুবিল্লাহও কি পারেন না, তাই তো শয়তান দৌড়াইতো না। শয়তান দৌড়ায় নেই, শয়তান আপনার এখানে বাসা বাঁধছে। প্রতিদিন সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে ওই বড় শয়তান যেটা, এটা তো হলো ছোট শয়তান। বড় শয়তানটা তার বিছনা পাতে, সুজনি পাতে, কেমন বেড কভার পাতে পাতিয়া, সেখানে এই সারা দিনে সারা পৃথিবীতে যত শয়তানে, যত শয়তানি বাদরামি, কেমন ঘুষ, সুদ, চুরি, জিনা, ব্যভিচার যা করাইছে, মানুষ খুন, এটির হিসাব নাই। মানে একটা এক হয় যে ভাই অমুকরে দিয়ে আমি বা খাওয়াইছিও বেচাইছিও, না এটা কোনো কামই হয় নাই। বস আমি অমুকরে দিয়ে তো অমুকরে খুন করাইছি, কয় এটা কিচ্ছু হয় নাই। কয় অমুকরে দিয়ে মায়া বাইর করে নিয়ে গেছি, জিনা করাইছি, কয় এটাও কিচ্ছু হয় নাই। এখন এই শয়তান এইটা কোনটা? ওই যে যেটা হইছে হুইয়া, এখন হে তো হুইয়া কানের মধ্যে বডু 2টা দিয়া মুনাজাত ধরছে, বোঝেন নাই? ইয়া চাই, মোবাইল চাই। মাতাইরা তো আর হুইতারে না, হুইতারে মাতাইরা? মাতারিকে থাল বাসন গুছান লাগে না, ফুল আইন হওয়ার লাগে না, সন্ধ্যাকালে হুইছে এটি উড়ে মতো নাগাল লাগে না। আইয়া এনে হে হুইয়া রয়েছে। এখন কয় যে মশারিটা যদি একটু টানাইতেন তাহলে, আরে দূর, হারা দিন ফেট ফেট করিস না। এই লাগলো আর কি, এক কথায় 2 কথা। শেষ পর্যন্ত মাতারিও কইল 2 সের কথা, যে সারাদিন খাটি, একটু মশারি কোনো আডাটা নাইন, হেও হলেন না। এই সামান্য সুতা নাতা লইয়া ঝগড়াঝাটি হইয়া শেষ পর্যন্ত মাতারি কয় যে আপনার ঘর সংসার আর করুম না, আপনি হিতেন আমার বিদায় করিয়া দেন। কয় যা, তো 14 গোষ্ঠী বিদায় করিয়া দিল, তালাক দিয়ে দিল। শয়তান এনে লাভ মারিয়া দুয়ারে বললো যে লাগরে লাগ, লাগরে লাগ, লাগরে লাগ, লাগাই দিয়া হে দৌড়ে গেছে বসের কাছে। বসের যায় কয়, বস আইসি আমি, একটু দেরি হয়েছে কা, আমি একার কাম বানিয়ে দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে দিয়েছি। তখন আদনু ইলাইহি, শয়তান তারে তার নিজের কাছে আরো আগুয়া গলার লগে গলা বাজায়, বেড়া তুই একটা কাম করছ। আর এটা কোনো কামই করে নাই, মানে জিনাও এর কাছে কোনো কাম না। স্বামী স্ত্রীর বিচ্ছেদটা তার কাছে কি একটা কামের মতো কাম। কথা বুঝতে পারতেছেন কেন হয়, বেরহমত কেন হয় ঘরের মধ্যে? আর যদি সেটা ব্যর্থ হয়, তালাক লয় তালো না, তারপরে আরেকটা কাম তো করে।
সেটা হলো সে তো গেল না, কারণ সে তো খাইলো, সে তো আপনার লগে হইল, কারণ বালিশে মাথা দিয়ে আপনি তো কোনো দোয়া পড়েন নাই, পড়ছেন? আউজও কর নাই, বিসমিল্লাহ কর নাই, আর সুন্নত দোয়া তো দূরের কথা। আল্লাহ রসুল বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাব্বাসু ইবাদাকা। আবার যখন ডাইন কাতের তেরে বাম কাতে যাইতেন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বিইসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু আল্লাহুম্মা ইন্নী আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতা ফাহফাজহা কামা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়ালজাআতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা। এর কিছু যদি পড়তে পারতেন, আর না বলে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন, তাইলেও শয়তান কিন্তু বিদায় হইতো, হে আমরা লাগে থাকতো না, থাকার কোনো সুযোগই নেই। কিন্তু আপনি কিছুই করেন নাই, শয়তান তো রয়ে গেছে। এমন তো রাতের বেলা যখন আপনি স্বামী স্ত্রীর মিলন করলেন, তখন শয়তানও আপনার উপরে সাওয়ার হয়েছে। কারণ এই যে জিনে দলে যে আমরা কথা কই, এই কথা কে কয়? ওই সেমরি কয়? কোনটা কয়? শয়তানে কয় না? আপনি যে আসলে আপনার উপরেও শয়তান সাওয়ার হয়েছে, সুতরাং সহবাস তো আপনি করেন না, আপনার শয়তানেও করেন। এই ইন্টারকোর্সে যদি কোনো বাচ্চা হয়, তাহলে এটা হলো যৌথ প্রযোজনা, শয়তান আর আপনার দুইজনের মিলিয়া বাচ্চা। এই কারণেই ফলাইনি এমন কথা শোনে না, পায়খানা গাছের হেনে মুনে ঘুরে থাকে ৩-৪ জন। আমি সেদিন একজনে যে কি রেনে নেটওয়ার্ক বেশি পাওয়া যায় কহ, তার মানে পায়খানা গাছের হেনে বয়ে হইয়া জুয়া খেলায়, মোবাইলের মধ্যে জুয়া খেলে। এদিন গেছি এক জায়গায় চরবেশন মাহফিল করতে, 2 জায়গায় 2টা দুয়ার কোড বসাইছে, মাহফিলের গেটের 2 পাশে 2টা জুয়ার কোড বসাইছে। ওই যে দোকান টোকান আইসে অনেক লোক, আমরা তো বাজার থাকার কারণে এখানে লোকের ভিড় কম, ওইখানে মাহফিল গেলেই এরকমই জুয়ার আসর পাই। এমন কোনো মাহফিল নাই যেখানে এই যে এই মানে সানাসুর বাদাম টাদাম হাবি জাবি 15-20-100টা দোয়ান শতে শতে ফোলাইছে হয় না, এদিন নেয় জুয়া খেলায়। এবং জুয়ার যে কত প্রকার, আল্লাহ আকবার। এখন এই ফোলাই নইলেও করতে নেই, এটা তো আসলে ওই একলা আমনের পদায় না, এটা তো শয়তানের অংশীদারিত্ব আছে, যার কারণে এই সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। মুরব্বীকে কোনো কদর নাই, পিতামাতার কথা হনেই না, বাপ মায়ের কথা হনেই না, পর্দা বসিতা বলতে মায়া গো কিছুই নেই, ফোলা গো নাই, এমন আমাকেই তো নাই, আমারই তো পর্দা করতেই না। এই দেশে অটো আইয়া পর্দা উঠিয়ে দিছে, হায়া লজ্জা সব গেছি। অটো দিয়ে যাইতে আসি, 2টা সিট খালি, এখন আমি পিছনে, আমার লগে আরেকজন পুরুষ পোলা পিছনে, মাতারি 3 গা উঠবো, তো 3 গার জায়গা তো বলি যে আপনারা সামনের দিয়ে বইন, ওই ড্রাইভারই কয় যে আপনারা এন দিয়ে বইন, কয় না উল্টা বইতারি না। এরপরে বইয়া পড়লো আর কি, ফরবি তো ফর মালির ঘরে। ওই যে লেসুসুরির একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের, যে স্কুল ফাঁকি দিয়া গেছে লেসু চুরি করতে উলিয়া বাসের বাসায়। তো এখন ওই লেসুর যে পাহারাদার আছে, হে তো বাগানের মধ্যে মালি, হেরে আর দেখে নাই, এতে লেসুর উঠিয়া লেসু গাছে ঠাইল ধরে টান দিছে, আর পড়ছে বাইঙ্গিয়া, পড়ছে তো করে মালির মাথার উঠবে, করবি তো ফর মালির ঘরে। তার মাতারি বইল তো বইল একেবারে আমার কোল ফাঁসায়। কথা বুঝতে পারতেছেন? আমি এলাম বড় বক্তা, বড় হুজুর, আমি এক মাতারির কোলে করিয়া তুই মাহফিলের গেটে যাইয়া নামলাম। অবস্থাটা কি দেখেন, কামটা কি মাতারি গো বাজারে দনিয়া কিনে, মূলা কিনে, এটিও কোনো কিননের বিষয়। তারপরে পানির বিল দিতে গেলে মাথাইরা, কারেন্টের বিল দিতে গেলে মাথাইরা। তাই আমরা কই যে ভাই মাতারি করে আগে দেন, ওনারা তো রারি দুঃখিয়া মাতারি, স্বামী নেই, এরা হইল কি বিধবা। এই মাতাইরা গোড়ায় গোড়ায় চায়, এই আপনি বিধবা করলেন, আমি এগুলো হগ রাগ করিয়েন না, আপনার স্বামী থাকলে কি আপনি আইতেন? কি কন, স্বামী যদি কারোর থাকে তাইলে সেই মাতারি দুনিয়া কিনতে যায় কি আর এখন? হ্যাঁ, হয় তার স্বামী নাই, নাইলে আছে, তাইলে কি আছে, হেডি কি ওই দেখেন গরু ছাগল যে তোলায় 2 পদে, একটা হইলো আরিয়া হালায় দেয়,
আর একটা হলো আরিয়া হালায় না, সাফাইয়া দেয়, মেশিন দিয়ে কি দেয়, সাফাইয়া দেয়। তো এই যে জেডির মাতাইরা বাজারে দনিয়া মূলা কিনতে যায়, কেমন এডির সবগুলির এরকম আরিয়া সাফাইয়া দিছে, এগুলো বরবরিয়া পাটা, সাইটো না আবালো না, বরবরিয়া পাটা। এটি তোর লজ্জা হয় না? তোর মাতারিটা এইভাবে পাঠাইছে। আমার একজনে কাজে হুজুর ফর্দার ওয়াজ করেন, তো ফর্দার ওয়াজ কারে করুন, বেডারে না মাতাইরে আমরা কর কারে। দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় তাসবিহ তাহলিল করেছেন। এরপরে সেই সাহাবীর সম্মানে আকাশ কেঁপে উঠেছে, আসমানের দুয়ার খুলে দেওয়া হয়েছে, আরশ কেঁপে উঠেছে, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। আর ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তাকেই যদি তার কবর চাপ দিয়ে থাকে, আপনার আমার অবস্থা কোথায়? কোনো চিন্তা আছে, কোনো ভাবনা আছে? এই চিন্তা ভাবনা যদি থাকতো তাহলে আমাদের কথা কাজ ভিন্ন রকম হইতো। এখন যেরকম করতেছি এরকম চলতে আমরা পারতাম না। জাহান্নামীরা জাহান্নামে পড়ে, সেদিন চিৎকারের উপরে চিৎকার, কান্নার উপরে কান্না করবে, আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে একটু বাইর করিয়া দেন। না আমাল গায়রাল্লাযী কুন্না না'মাল, তাইলে এতদিন আমরা যে কাজ করেছি, এখন যদি আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বাইর হওয়ার সুযোগ দেন, তাইলে আর হেই কাম করুম না। তার মানে কি একটু ভালো কাম করুন, এরকম তারা চিৎকার দেবে। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কেন? যেতটুকু বয়স দিলে পরে তুমি সতর্ক হবে, ততটুকু অথবা নসিহত কবুল করবে, ততটুকু বয়স কি আমি তোমাকে দেই নাই? প্রশ্ন করবেন। এখন শুদ্ধ হইতে চাও কা? শুদ্ধ হওয়ার পর্যাপ্ত বয়স আমি তোমাকে দিয়েছি, আমি কি দেই নাই? প্রশ্ন রাখবেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার, যেই বয়সে তোমার নসিহত কবুল করার কথা ছিল সেতটুকু বয়স আমি তোমাকে দিয়েছি। ওয়া জাআকুমুন নাযীর, এবং তোমাকে ভয়ও বহু মানুষে দেখাইছে, নবী দেখাইছে, কিতাবে দেখাইছে, হাদিসে দেখাইছে, রসুলেরা দেখাইছে, আলেম ওলামারা দেখাইছে। আমার দেশের প্রেক্ষিতে বলতে গেলে তাবলিগেরা দেখাইছে, পীর সাহেবেরা দেখাইছে, জামাত ইসলামীরা দেখাইছে, ইমাম সাহেবেরা দেখাইছে, মুফাসসিররা দেখাইছে, খতিবে দেখাইছে, কে ভয় না দেখাইছে আমাকে। কিন্তু আমি তো তাতে কি হই নাই, সতর্ক হই নাই। তো এই পর্যাপ্ত বয়স পাইয়াও যে সতর্ক হই নাই, তাকে আবার সুযোগ দিলে যে সতর্ক হব, সেই গ্যারান্টিটা কোথায়? এই জন্য এখন থেকেই আমাদের কি হওয়া উচিত? আমি সহ, আপনারা সহ, আসেন আমরা সবাই সতর্ক হই, আর ওই সমস্ত প্রশ্নাবলীর জন্য আমরা প্রস্তুত হই। বাকি কথা ইনশাআল্লাহ এই সংশ্লিষ্টই, বাকি কথা ইনশাআল্লাহ আগামী দিন হবে। আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, মোনাজাত দিই নাকি?